আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম স্টাইলিশ ইট পোস্টার তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো তার জন্য আমাদেরকে পিক্সেল ল্যাব অথবা পিক্সআর্ট এই দুটি অ্যাপ দিয়ে আপনারা কাজটি করতে পারবেন। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদেরকে কিছু ফ্রেম ডাউনলোড করতে হবে, যেটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আপনাদেরকে ঠিক এরকম 9টা ফ্রেম দিয়ে দিয়েছি, আপনার পছন্দ মতো যে কোনো ফ্রেম ইউজ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমেই আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এইখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করব এবং এইখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনার ডাউনলোড করা 9টি ফ্রেমে আপনারা পেয়ে যাবেন। তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রেম আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই ফ্রেমটাকে ইউজ করব। তো এই ফ্রেমটাকে আমরা সিলেক্ট করলাম। দেন এইখান থেকে এবার টিকমার্কে ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে আমরা এই আইকনে চলে আসবো এবং এইখান থেকে এটাকে আমরা 100% করে দেব, নিচেটাকে 100% করে দেব। তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে লক করে দেব। দেন এবার এখান থেকে যে কোনো একটা খালি জায়গায় টাচ করব। তারপরে এইখান থেকে আবার আমরা ইম্পোর্ট অপশন পেয়ে যাব। ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে দেব। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব এবং ফটোটাকে আমরা রিসার্চ করব। দেন এইখান থেকে আমরা ব্যাক যে অপশনটা আছে টু ব্যাক, এটাতে ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে কোনো ফ্রেম ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার আলট্রাটা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো চলুন এবার দেখে নিই কীভাবে পিক্সআর্ট অ্যাপ দিয়ে আপনারা এই কাজটি করবেন। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। তো আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করলাম। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো নামে অপশনটা আছে, অ্যাড ফটোতে, এবং এইখানে আসার পরে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফ্রেম অ্যাড করব। তো এইবার এখান থেকে আমরা এই ফ্রেমটাকে অ্যাড করব। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। দেন এবার এই ফ্রেমটাকে আমরা এই ফটোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব ব্যাকগ্রাউন্ডের সাথে এবং এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন এবার এখান থেকে যে কোনো একটা খালি জায়গায় টাচ করব। দেন আবার এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করব এবং এখান থেকে আবারও আমরা আমাদের একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে নেব। তো এখান থেকে এটাকে আমরা অ্যাড করলাম। দেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এই ফটোটাকে আমাদের এই ফটোর লেয়ারের নিচে নিয়ে আসবো। ব্যাস, আমাদের এই কাজটা কমপ্লিট। দেন এবার এখান থেকে জাস্ট টিকমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।